আসসালামু আলাইকুম। এখন আমি কথা বলবো, আপনারা যারা গরু মোটা তাজা করার উদ্দেশ্যে গরু লালন পালন করবেন 3 মাস মেয়াদি, যারা 3 মাসের মধ্যে গরু মোটা তাজা করে বিক্রি করবেন, আজকের ভিডিওটি তাদের জন্য। আপনার এখানে আমি কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। যে সমস্ত গরু বাজার থেকে কেনা যাবে না, যে সমস্ত গরু বাজার থেকে কিনলে আপনার খামারে লাভবান হতে পারবেন না, এবং যে গরুগুলো কিনলে আপনি গরুকে যতই খাওয়ান, যতই পুষ্টিকর খাবার দেন না কেন, তাও আপনার গরুটি গ্রোথ আসবে না, মাংস বাড়বে না। সেই সম্বন্ধে, যে গরুগুলো কেনাই যাবে না, কিনলে আপনার অতিরিক্ত খাবার খাবে কিন্তু গরুর গ্রোথ আসবে না, লস হবে, সেই বিষয়গুলো নিয়ে বলবো। প্রথমত বলবো, আপনারা যখন গরু বাজার থেকে কিনবেন তখন আপনারা যে সমস্ত গরুগুলো কিনলে গরুর লস হবে, কোনো লাভবান হবে না, প্রথমত আপনারা লক্ষ্য করবেন গরুর বয়স। গরুর বয়স যদি জুয়ান বয়সের পরে হয় বা 8 দাঁতের পরে হয়, এই জুয়ান বয়সের গরুগুলো কিনলে ওই গরুগুলোর শুধু খাবারে খায়, আবার অতিরিক্ত খাবার দিলে পেটের সমস্যা হয়, পাতলা পায়খানা হয়, গরুর কোনো গ্রোথ আসে না। এই জন্য বলবো আপনারা সবসময় 2 দাঁত, 4 দাঁত, 6 দাঁত এই গরুগুলো করবেন। 8 দাঁতের পরে, অর্থাৎ জুয়ান বয়সের পরে যখন বৃদ্ধ বয়সের দিকে চলে আসে, সে গরুগুলো কিনবেন না। তার ভুক্তভোগী আমি। আমার এই গরুটা জুয়ান বয়সের পরে কিনছি, বাছুর সহ, এই যে বাছুরটা সহ, বাছুরটার লোভে পরে গরুটা কিনেছি। মোটামুটি কিন্তু বাছুরটাতে আমার লাভ হবে, কিন্তু এই গরুটাতে লাভ হবে না। গরুটাতে অনেক খাওয়াইছি, গরুটার কোনো গ্রোথ আসে না, মাংস উৎপাদন হয় না, এবং যদি খাওয়ার একটু কম বেশি হয় তাহলে পাতলা পায়খানা হয়। এই জন্য বলবো আপনারা সব সময় জুয়ান বয়সের গরু না কিনে, যদিও কেনেন তাহলে অল্প জুয়ান বয়সের গরু কিনবেন, অথবা 4 দাঁত, 6 দাঁত এই গরুগুলো বেশি কিনবেন। প্রথমত দাঁত লক্ষ্য করবেন। দ্বিতীয়ত গরু কেনার সময় লক্ষ্য করবেন যে গরুর এই যে সিপটা, এই সিপটা যেন খাল না থাকে। যদি এই গরুর সিপটা খাল থাকে তাহলে বুঝবেন যে গরুটা হয়তো বা অসুস্থ আছে, আর যদিও অসুস্থ না থাকে তাও ওই গরুটার গ্রোথ আসবে না। এই যে দেখছেন ঘাড়ের নিচে বা গলার নিচে এই জায়গাটি যদি খাল থাকে, দাবানো থাকে, তাহলে সে গরুটা কিনবেন না। ওই জায়গাটা তাহলে বুঝবেন যে গরুটির গ্রোথ আসবে না। এবং দেখবেন অধিক পরিমাণে যদি কান নাড়াচাড়া না করে তাহলে গরুটা অসুস্থ মনে হয়। লেজটা যদি চিকন থাকে, লেজটা চিকন থাকলে সে গরুটির গ্রোথ আসে না। এবং লেজের এই চুলগুলো যদি কম থাকে, তাও বুঝবেন যে এটা গরুর বয়স হয়েছে বা সমস্যা আছে, এই গরুটির গ্রোথ আসে না। এই বিষয়গুলো আপনারা লক্ষ্য করে গরু কিনবেন। গরুর মোটামুটি পাগুলোর দিকে লক্ষ্য করবেন। পাগুলো যদি, হাড়গুলো যদি চিকন থাকে তাহলেও গরুটা ভালো হয় না। মোটামুটি লক্ষ্য করবেন পা চারটা যেন মোটা হয়, লেজটা যেন ভালো হয়, লেজের চুলগুলো ভালো হয়, গরুর যেন সিপ বসা না থাকে, এই গলার এই জায়গাটা বসা না থাকে, এই ঘাড়ের এই জায়গাটা যেন চিকন না থাকে। এই জায়গাটা চিকন থাকলে সে গরুটির গ্রোথ বেশি আসে না। এই ঘাড়টা যেন মোটা থাকে, মোটা তাজা গরু কিনবেন ইনশাল্লাহ। এই বিষয়গুলো লক্ষ্য করে যদি আপনারা গরু কেনেন, তাহলে সব দিক যখন বিবেচনা করে সব সাইডগুলো ভালো দেখে গরু কিনবেন। সে গরুটিতে 60 থেকে 70 দিন বা 80 দিনের মধ্যে ইনশাল্লাহ গ্রোথ আসবে। যেমনটা দেখতে পাচ্ছেন আমার এই গরুটার বয়স এখনও কেনার 60 দিন হয়, কিন্তু মাঝখানে আমি এই গরুটিকে পালার জন্য রাখছি, যার কারণে অতিরিক্ত খাবার দিই নাই। এই জন্য গরুটি এখন একটু খাবার বাড়াই দিচ্ছি। অল্প সময়ের মধ্যে আমার গরুটি মোটামুটি অনেকটাই গ্রোথ বেড়েছে এবং মাংস অনেক বেড়েছে। ইনশাল্লাহ আমার এই কথাগুলো মেনে চলবেন, তাহলে আপনার গরুর খামারে অনেকটা লাভবান হওয়ার আশঙ্কা থাকবে ইনশাল্লাহ।